আজকে আমি বানাবো মুসুর ডালের আম দিয়ে ডাল। মুসুর ডাল আম দিয়ে টক ডাল আর কি। তার জন্য নিয়েছি কিছুটা মুসুর ডাল, ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ। গ্যাসটা আমি অন করে দিয়েছি এর আগেই। তারপর এটা ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে, নাহলে সিদ্ধ হবে না কড়াইটা, ডালটা সিদ্ধ হবে না। তারপর ঢাকাটা খুলে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা 80% সিদ্ধ হয়েছে, আর কিছুটা সিদ্ধ করতে হবে। তারপর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে থেকে নামিয়ে বন্ধ করে এটার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আম দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে রাখলে আমগুলো গলে যাবে, বেশি টক হয়ে যাবে, সেই জন্য দিয়ে ঢেকে রাখবো। আবার গ্যাসটা ধরিয়ে একটু বসিয়ে দিলাম। আমগুলো সিদ্ধ হয়নি, আমগুলো মানে ডাসা হয়ে গেছে। তো ডাল আম দুটো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেবো কিছুটা লবণ। তারপর ডালটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, সর্ষের তেল। ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেব 5 ফোড়ন। এগুলো একটু ভেজে নেব। আর তারপর ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ডালটা ঢেলে দেব। তারপর আবারও ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। ডালটা হয়ে গেছে, ফুটে গেছে, এবার নামিয়ে নেব। সম্পূর্ণ হয়ে গেছে ডালটা, ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তো রেডি আমাদের আম দিয়ে মুসুর ডালের টক ডাল।